2024-এর মাধ্যমিক পরীক্ষার্থী স্নেহের ছাত্র ও ছাত্রীরা, হাতে আর মাত্র 11টি দিন, আর এরপরেই শুরু হতে চলেছে তোমাদের জীবনের সবচেয়ে বড় প্রথম বহি পরীক্ষা মাধ্যমিক। ফলত তোমাদের সকলের মধ্যেই এখন যথেষ্ট চাপা উত্তেজনা রয়েছে এবং তোমরা ভাবছো যে তোমাদের যে প্রস্তুতি এতদিন পর্যন্ত তোমরা নিয়ে এসেছো সেই প্রস্তুতি কতটা ঠিকঠাক মতো নেওয়া হয়েছে। তো মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন রয়েছে তোমাদের বাংলা পরীক্ষা। আর এই বাংলা পরীক্ষা নিয়ে অনেকের একটা চিন্তা থাকে এই জন্য যে বাংলাতে যে প্রবন্ধ রচনা লিখতে হয় সেই প্রবন্ধ রচনা কমন পাওয়া যাবে কিনা, যে প্রবন্ধগুলো তোমরা ইতিমধ্যে করে ফেলেছো, তৈরি করে নিয়েছো, সেই সমস্ত তৈরি করা প্রবন্ধ থেকে তোমরা মাধ্যমিকে কমন পাবে কিনা সেই নিয়ে কিন্তু অনেকের একটা চিন্তা থাকে। আজকের এই ভিডিওটা তোমাদের সেই চিন্তা লাঘব করার জন্যই তৈরি করা। আমার মনে হয় যে রচনাগুলি বা প্রবন্ধগুলি আমি আজকের এই ভিডিওতে তোমাদের বলে দেব, তোমরা এখান থেকেই তোমাদের আগামী মাধ্যমিক পরীক্ষায় রচনা কমন পাবেই। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি এই কথা রীতিমতো জোর দিয়ে তোমাদেরকে বলতে পারি যে আজকের এই ভিডিওতে যে 5টি প্রবন্ধের কথা আমি তোমাদের বলবো, এর মধ্যে থেকেই মাধ্যমিকে তোমরা কোশ্চেন কমন পাবেই পাবে। আর তোমরা হয়তো এই সমস্ত প্রবন্ধগুলি ইতিমধ্যে অনেকে বেশ কিছু তৈরি করেও ফেলেছো, কারণ তোমাদের স্কুলগুলিতে যে সকল শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারাও তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে হয়তো এই প্রবন্ধগুলি তোমাদেরকে তৈরি করতে বলেছেন, অথবা তোমরা যে সকল গৃহশিক্ষক বা গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করো তারাও হয়তো তোমাদেরকে এই সমস্ত প্রবন্ধের কথা বলেছেন। তবুও বলবো যে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত একবার মন দিয়ে দেখতে, যদি কোনো প্রবন্ধ এখনো তৈরি করা না হয়ে থাকে যা আমি আজকের এই ভিডিওতে তোমাদের বলে দিচ্ছি, তাহলে অবশ্যই সেই প্রবন্ধগুলো কিন্তু এই যে কটি দিন তোমাদের হাতে রয়েছে সেই কটি দিনের মধ্যে অবশ্যই অন্তত কয়েকবার চোখ বুলিয়ে দিও। তার কারণ আমি একথা রীতিমতো জোর দিয়ে বলতে পারি যে আজকের এই ভিডিওতে যে 5টি প্রবন্ধের কথা আমি তোমাদের বলে দেব সেই প্রবন্ধের মধ্যে থেকে কিন্তু মাধ্যমিকে পরীক্ষায় কমন থাকবেই থাকবে। তো আর সময় দীর্ঘায়িত করব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য একদম সরাসরি চলো প্রবন্ধগুলি কি কি রয়েছে সেই প্রবন্ধগুলি একবার দেখে নিই। প্রথম যে প্রবন্ধটির কথা বলবো এটি বিজ্ঞান বিষয়ক একটি প্রবন্ধ, কারণ তোমরা জানো যে মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিষয় থেকে একটি প্রবন্ধ প্রত্যেক বছরই থাকে। এবছর তার অন্যথা হবে না। যে প্রবন্ধটি তোমাদেরকে তৈরি করে যেতে হবে সেটি হলো প্রাত্যহিক জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি। এখন এই রচনাটিকে ভিন্ন ভিন্ন ভাবে দেওয়া যেতে পারে, ঘাবড়ানোর কোনো কারণ নেই। রচনাটা এমনভাবেও থাকতে পারে বিজ্ঞান ও মানব জীবন, অথবা বিজ্ঞানের ভালো মন্দ, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বিজ্ঞানের জয়যাত্রা এবং মানব জাতির ভবিষ্যৎ, সবগুলোই কিন্তু একই ধরনের রচনা। 2-1টি পয়েন্ট এদিক ওদিক করলেই সমস্ত রচনা লেখা সম্ভব। কাজেই তোমরা এই রচনাটি অর্থাৎ দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা প্রাত্যহিক জীবনে বিজ্ঞান এবং প্রযুক্তি, এই রচনাটি অবশ্যই তৈরি করে রাখবে। দ্বিতীয় যে রচনার কথা বলবো সেটা এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রচনা, সেটা হলো বাংলার উৎসব। রচনাটা এমনভাবেও থাকতে পারে যে উৎসব মুখর বাংলা, সমাজ জীবনে উৎসবের প্রয়োজনীয়তা ইত্যাদি। এই রচনাটাও কিন্তু তোমরা অবশ্যই দেখে রেখো। তৃতীয় যে রচনার কথা বলবো সেটা পরিবেশ সংক্রান্ত একটি রচনা, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ, অথবা রচনাটা এভাবেও থাকতে পারে আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার, অথবা দিতে পারে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, কিংবা বিজ্ঞানের জয়যাত্রা ও পরিবেশ। এই রচনা তোমরা দেখে যাও। চতুর্থ রচনার কথা যেটা বলছি সেটা হলো বিশ্ব উষ্ণায়ন, ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং যাকে বলা হয় থাকে, সেই বিশ্ব উষ্ণায়ন কিন্তু এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রচনা। এবং পঞ্চম তথা শেষ যে রচনাটার কথা আমি তোমাদের বলবো সেটি হলো পড়াশোনার অবকাশে খেলাধুলা, অথবা থাকতে পারে হলো ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা বা চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা ইত্যাদি। তো এই যে 5টি রচনা আমি তোমাদেরকে বলছি, এই 5টি রচনায় কিন্তু তোমরা অবশ্যই মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে যেও। এর বাইরেও যদি তোমরা মনে করো তোমাদের হাতে সময় রয়েছে, তাহলে আর কয়েকটি রচনা তোমরা অতিরিক্ত হিসাবে দেখতে পারো। তবে আমার দৃঢ় বিশ্বাস প্রথমেই বলা 5টি রচনা থেকেই তোমরা মাধ্যমিক পরীক্ষায় একাধিক রচনা কমন পাবে। তো অতিরিক্ত হিসাবে যে রচনাগুলো তোমরা দেখে যেতে পারো সেই রচনাগুলির মধ্যে রয়েছে হলো একটি ভ্রমণের অভিজ্ঞতা বা দেশ ভ্রমণের প্রয়োজনীয়তাও থাকতে পারে। সেক্ষেত্রে তোমার জীবনের একটি স্মরণীয় ঘটনা, অথবা বিদ্যালয়ের প্রথম দিন, আর এর পাশাপাশি
বর্ষণ মুখর দিনের অভিজ্ঞতা বা একটি বৃষ্টি ভেজা দিনের অভিজ্ঞতা, এটাও তোমরা রচনা হিসাবে দেখে রাখতে পারো। যদি এই কটা রচনা তোমরা তৈরি করে রাখো তাহলে তোমরা নিশ্চিত থাকো মাধ্যমিক পরীক্ষায় তোমাদের রচনা কমন পাওয়া নিয়ে আর কোনো চিন্তায় পড়তে হবে না। আগামী কয়েকটি ভিডিওতে আমি তোমাদেরকে প্রতিবেদন থেকে তোমাদের কোন কোন প্রতিবেদন তৈরি করতে হবে বা কোনির থেকে কোন কোন প্রশ্ন তোমরা অবশ্যই তৈরি করে যাবে সে সংক্রান্তও কিন্তু তথ্য দিতে থাকবো। কাজেই যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটার সাথে যুক্ত হওনি তাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এই যে ভিডিওগুলি রয়েছে সেই ভিডিওগুলি তোমাদের বন্ধুদের কাছেও পৌঁছে দিও, তাহলেও তাদের কিন্তু অনেক সুবিধা হবে, অনেক লাভবান হবে তারা এবং মাধ্যমিক পরীক্ষায় তাদেরও বেশ খানিকটা তারা চাপমুক্ত থাকতে পারবে। ভালো থেকো সকলে, তোমাদের পরীক্ষার প্রস্তুতি ঠিকঠাক মতো চলুক এবং পরীক্ষার আগে অযথা টেনশন করবে না এবং যাতে এই কয়েকটা দিন তোমাদের শরীর ভালো থাকে সেই জন্য কিন্তু শরীরের প্রতিও যত্ন নিও। আজকে এইখানেই শেষ করছি, খুব শীঘ্র দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে।